খেতে বারণ করেছিল। দেখো পরে আমি মদ খেয়েছি, তুমি বারণ করা সত্ত্বেও আমি মদ খেয়েছি, কারণ তুমি আমার কেউ না। অসভ্যতা, আমি অসভ্য, তাই অসভ্যতা আমি করছি। যারা ভালোবেসে কেউ কাউকে কিছু দিলে ফেরত নিয়ে চলে যায়। তুই আমাকে বলেছি আমার ভালোবাসে, আমাকে বলেছি মেয়েকে ফেরত দিয়ে যেতে পারে, কেউ ছবিটা নিয়ে যেতে পারে না। কি সব উল্টো পাল্টা কথা বলছিস? হ্যাঁ, আমার মেয়ের নামে একটা কথা বললে আমি তোকে পুলিশের হাতে দিয়ে দেবো। কে কাকে ভালোবাসে? বাবু, পুলিশের ভয় কাকে দেখাচ্ছেন? ওকে কি দেখাচ্ছেন? আমাকে দেখান। সরকার বাবু, আপনি আপনার ছেলেকে সামলান। মদ খেয়ে মাতলামি করতে হলে ও ঘরে গিয়ে করতে পারে। এত লোকের সামনে আমাদের সম্মানহানি করতে চাইলে আমি কিন্তু ওকে ছাড়বো না। কি করবেন? পুলিশে দেবেন নাকি গুন্ডা দিয়ে মার খাওয়াবেন? পুলিশ গুন্ডা সব কি আপনারই কেনা নাকি? আমার কোনো চেনা কেনা নাই। মিস্টার সরকার, আপনার ছেলে মদ খেয়ে মাতলামি করছে, আর আপনি ওর হয়ে ওকালতি করছেন। মদ খেয়েছে, ও মদ খেয়েছে তো। কত মদ খেয়েছিস না বাবা? কত? শোনা মিত্তির বাবু, ওর জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে আমিও মদ খেতাম, আপনিও মদ খেতেন। কেন জানেন? কারণ মানুষ সব আঘাত সইতে পারে, ভালোবাসার আঘাতটা সইতে পারে না। কথা বলছেন? এখানে কোনো ভালোবাসার সিন নেই। এটা আপনার ছেলের মানসিক বিকার। আমার মেয়ের জীবন ও অতিষ্ঠ করে তুলেছে। তাই যদি হবে, তাহলে আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে ছবিটা ফেরত নিয়ে গেলেন কেন? আপনার মেয়ে যদি আমার ছেলেকে ভালো নাই বাসে, তাহলে ওই ছবিটা উপহার দিয়েছিল কেন? এইসব কথার উত্তর আমি আপনার মতন একজন মাছের ব্যবসায়ীকে দেব না। তাহলে কাদের উত্তর দেবেন? আপনার মতো সরকারি কর্মচারীদের, যারা বাঁ হাতে টাকা নিয়ে ডান হাতে সিন্ধুকে ভরে সরকার গলা চালাবেন না। এতই যদি সততা আপনার, তাহলে ডাকুন আপনার মেয়েকে, এইখানে এসে বলুক ও আমার ছেলেকে ভালোবাসে না। আসুক, এখানে এসে বলুক যে আমার ছেলে ওর জীবন অতিষ্ঠ করে তুলেছে।
ভালোবাসতে পারি না পড়ি, তোমাকে ছেড়ে আমার কিচ্ছু ভালো লাগে না। আমি তো আছি তোমার পাশে, রোজ তোমার সাথে দেখা করবো, ভালোবাসবো। তোমার বাবা আছে, মা আছে, তাদের কথা একবার ভাববে না? গুড বয়। আর একবার তোমার পরীকে যখনই দেখতে চাইবে তখনই দেখতে পাবে। তাই দেখবে না।